নমস্কার সুপ্রিয় সুধী দর্শক, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ১লা আগস্ট শনিবার চলে আসলাম আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আগামী ৫ দিন কোন কোন জেলাতে ভারী বৃষ্টি থাকবে, আগামীতে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বন্যার সতর্কবার্তা থাকছে, কোথায় লাল এবং কমলা সতর্কবার্তা জারি হচ্ছে, সবকিছুই থাকছে এই প্রতিবেদনে। অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু করছি আজকের প্রতিবেদন। তো বন্ধুরা, প্রথমেই আমি দেখব এখনকার উপগ্রহ চিত্র বা র্যাডার। র্যাডার কি বলছে, র্যাডারে কোন কোন জেলাতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের উপরের দিকে কিন্তু প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আর এদিকে আমরা লক্ষ্য করতে পারছি ফুলহারা, চোপড়া পর্যন্ত আমরা প্রবল বৃষ্টি পাচ্ছি। এদিকে বারুইপুর থেকে শুরু করে এই যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে। কলকাতার দিকেও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। সবথেকে বেশি বৃষ্টি হচ্ছে আমাদের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, বঙ্গাইগাঁও এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি, যেখানে ফ্ল্যাশ ফ্লডের সমস্যা আমরা হতে পারে। ফ্ল্যাশ ফ্লড যেটা থাকছে সেখানে কিন্তু এই সমস্যা হতে পারে, বিভিন্ন জায়গায় জল দাঁড়াতে পারে। এটা উপরের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানকার আবহাওয়ার একটা পরিস্থিতি আমি আপনাদেরকে বলছি। উপরে যে জেলাগুলো রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। আর দক্ষিণবঙ্গের জন্য অ্যালার্ট কি রয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন, দক্ষিণবঙ্গে আজ দুপুর থেকে পরিবর্তন আসার সম্ভাবনা যেটা লক্ষ্য করতে পারছি। দুপুরের পর থেকে উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধুপগুড়ি এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ভারী বৃষ্টি। আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁওতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর সুরাটে, আমেদাবাদ এই সমস্ত অঞ্চলে যে বন্যার পরিস্থিতি রয়েছে, বালাসর, উড়িষ্যাতেও কিন্তু বন্যার পরিস্থিতি, বিভিন্ন রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু একটা রাজ্য আমরা লক্ষ্য করতে পারছি, পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু এক্সট্রিম ভাবে বন্যার কোনো পরিস্থিতি এখনো আসেনি। তো মোটামুটি বৃষ্টিপাত হয়েছে, খুব একটা বেশি বৃষ্টিপাত হয়নি। কোথাও কম, কোথাও একটু বেশি আমরা লক্ষ্য করতে পারছি। বেশি বলতে গেলে পশ্চিমবঙ্গে বলব না, বেশি হয়েছে আসাম আর হচ্ছে মুম্বাই। এই সমস্ত অঞ্চলগুলোতে বেশি হয়েছে। আর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামেও কিন্তু বেশি আমরা লক্ষ্য করতে পারছি। রবিবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, আর হচ্ছে ধানবাদ, কলকাতা, বিরাটনগর, পাটনা, গয়া এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি। আর গুয়াহাটি, ডিমাপুর, ডুবিগড়ও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে সোমবার, মঙ্গলবারও ভারী বৃষ্টি রয়েছে। মঙ্গলবারের দিকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে বৃহস্পতিবারও, বুধবারের দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর হচ্ছে এদিকে আ ৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে অ্যালার্টটা শুনে নিন। ৬ তারিখ পর্যন্ত মানে আগামীকাল থেকে একদম বুধবার, বৃহস্পতিবার পর্যন্ত কন্টিনিউ ভাবে বৃষ্টিপাত চলবে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে বৃষ্টিপাতটা চলবে। দেখুন, রবিবার রবিবারে যে বৃষ্টিপাতটা হবে পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে হচ্ছে দুর্গাপুর, আসানসোল, রাঁচি, জামশেদপুর, পশ্চিমের জেলাগুলি বর্ধমান, সালার, বহরমপুর, রামপুরহাট, ধুলিয়ান, মালদা, রায়গঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় রাতের দিকে বৃষ্টিপাতটি উপরের দিকে উঠবে। কিন্তু মালদা আর মুর্শিদাবাদের জন্য কমলা সতর্কবার্তা, এবং এখানে দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টি রয়েছে। বিরাটনগর থেকে শুরু করে এই যে অঞ্চলটা রয়েছে মুজাফফরপুর, তারপরে হচ্ছে এখানে একটা অক্ষরেখার সৃষ্টি হবে, মৌসুমী অক্ষরেখার প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আপনারা অবশ্যই কিন্তু সাবধান এবং নিরাপদ স্থানে থাকবেন। কারণ এই যে দিনগুলো রয়েছে, এই আগামী মানে আমাদের আগস্ট মাসের এই যে ১ম এর যে সপ্তাহে ৬ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। মঙ্গলবারও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বুধবার, বৃহস্পতিবারও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে শুক্রবার, শনিবার সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। রবিবারও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে হচ্ছে সোমবারও ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। একটা অঞ্চলে কিন্তু বাদ পড়বে না। আর আমি যদি বৃষ্টির পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আগামী ৫ দিন আজ থেকে শুরু করে একদম ৬ তারিখ পর্যন্ত বৃষ্টির হার কিন্তু উত্তরবঙ্গে বেশি হলেও দক্ষিণবঙ্গেও কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে ৬ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি, কোথাও, কোথাও ১০ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি, এখানে কিন্তু ৩ ইঞ্চি, ৪ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি। আর আমরা যদি একদম ১৫ তারিখ পর্যন্ত দেখি, এখানে দেখুন দক্ষিণবঙ্গে ১০ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি রয়েছে। তাহলে ভাবেন দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাত বাড়বে। এদিকে দেখুন ১৬ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি, এদিকে দেখুন ১০ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি রয়েছে। ১০, ১২ মানে আমাদের রাজ্যে কিন্তু একদম স্বাভাবিকভাবে বৃষ্টিপাত হবে। এই ১৫ তারিখ পর্যন্ত মে মাসেও কিন্তু আমরা স্বাভাবিক ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা একটা গুড নিউজ যেটা বলতে পারি যে আমাদের দেশে
এখনো কিন্তু যে বৃষ্টির অভাব সেটা হয়নি, কিন্তু অধিক বৃষ্টি হচ্ছে। এল নিনোর প্রভাবে যে বিপরীত আমরা লক্ষ্য করতে পারছি, এখানে পুরোপুরি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। বিভিন্ন জায়গায় এই আবহাওয়ার পরিবর্তন একটু বিরাট একটা সংকটের আমরা দেখতে পাচ্ছি আসতে চলেছে বন্ধুরা। এই যে আসামে যে বন্যাটা হলো, সেটার জন্য সরকারও কিন্তু প্রস্তুত ছিল না বন্ধুরা। কারণ এতটা বৃষ্টি একবারে যে পড়বে সেটাও কিন্তু অনুমানের বাইরে। জল ধরে রাখার সমতা এটা কোনো যেই দেশে হতো না কেন সে পারত না। ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতো। তো যাই হোক, সেখানে তো জানেনই আমাদের আসামে সবথেকে বেশি নদী আছে। আসামের দিকে নদী নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এখানে ব্রহ্মপুত্র নদীগুলো রয়েছে। আরও শাখা-প্রশাখা নদী রয়েছে। তো এখানে এতটা বৃষ্টিপাত হয়েছে সেটা কিন্তু ভাবনা চিন্তার বাইরে। যারা ওখানে থাকে তারাও বলছে আমরা এতটা বৃষ্টি দেখিনি কোনো সময়। তো এটা বলা যায় না, এটা একটা ন্যাচারাল ডিজাস্টার, এটা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বন্ধুরা। এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে দেখুন আমাদের গ্লোবাল ওয়ার্মিং আমরা নিজেরা সৃষ্টি করছি, গাছপালা কেটে দিচ্ছি, সবকিছু কিন্তু আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি পৃথিবীটাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত, এই দেখুন এই যে অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু এই যে গুজরাটে বৃষ্টিপাত হচ্ছে, মরুভূমিতে বৃষ্টিপাত হচ্ছে, এত বৃষ্টিপাত হচ্ছে, বন্যার মতন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটার দায়ী হচ্ছে আমরা। এরকম কিন্তু মানে হয়েছিল না। উত্তরবঙ্গে দেখুন সেভাবে যে বৃষ্টি হয়, উত্তরবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু কন্টিনিউ ভাবে যে সারারাত বৃষ্টি হয় সেটা কিন্তু একমাত্র কিছু উপরের অংশে কিছু জেলাতে ২ থেকে ৩ টি জেলাতে হয়েছে। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু মালদা, রায়গঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু এই যে বৃষ্টির অভাব আমরা লক্ষ্য করতে পারছি। আমার কথায় সহমত কিনা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বলি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ১-২ দিন ভারী বৃষ্টি হয়েছে। তাছাড়া কিন্তু সেভাবে ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। যে খুব বন্যার একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জল দাঁড়িয়ে আছে। একটা ৫ দিন ভাবে বৃষ্টিপাত চলছে, হালকা ভারী, হালকা ভারী, এরকম একটা বর্ষার যে একটা দিন, যেটা আগামী ৫-৭ বছর আগে যেগুলো হতো সেটা কিন্তু একবারেই আমরা মিস করছি। তো অবশ্যই কিন্তু এই যে গ্লোবাল ওয়ার্মিং এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এদের মৌসুমি বায়ু যে প্রভাব সেটা এখনো লক্ষ্য করা যাচ্ছে। বায়ুর ঝাপটা দিয়ে আমরা বুঝতে পারবো। আমরা দেখতেই পাচ্ছি দেখুন এই যে মৌসুমি বায়ু যে প্রভাব এখনো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করতে পারছি। কিছুটা অংশে এই দেখুন এই ঘূর্ণিঝড় রয়েছে। এই ঘূর্ণিঝড়ের স্বাভাবিক কত রয়েছে দেখুন, ১০০ থেকে ২০০, ৪০০ ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ভাবতে পারছেন এটা থেকে কতটা বিপর্যয় আসতে পারে? আমফানের থেকেও বড় একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে হচ্ছে একদম সাউথ সি চায়নাতে ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা আছড়ে পড়বে এই টাইফুন। তাই ভাবতে পারছেন যেখানে আছড়ে পড়বে সেখানকার পরিস্থিতি কি হবে বন্ধুরা? খুব খারাপ একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। ব্যাপক কিন্তু দুর্যোগ হবে। সেটা হচ্ছে ওয়াংঝৌ আর ফুঝৌ, সাংহাই, এই যে অঞ্চলগুলো রয়েছে, সাংহাই একটা বড় শহর। এখানে কিন্তু প্রবল বিপর্যয় আসবে। আপনারা নিউজে দেখতেই পারবেন যে কত কিলোমিটার গতিবেগ আসতে চলেছে এই টাইফুন। এই টাইফুনের প্রভাবেও আমাদের রাজ্যে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে বন্ধুরা। যাই হোক, আমরা নজর রাখবো এই আপডেটে। তো আমাদের দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মানে কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে ক্রমাগত ১৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত কন্টিনিউ করবে। ধন্যবাদ।